এত ভয় পাইছি যে আমি সাথে সাথে আমার ফোনটা এমন জায়গায় লুকাইছি যেন ওর বাপেরও সাধ্য না হয় আমার ফোনটা খুঁজে বের করে। তারপর শেষে সে কি করলো এসে? বলতেছি তো, সে চাবি রিংটা ঘুরাইতে ঘুরাইতে ভিলেনের মতো সামনে এসে আমাদের সাথে অনেক কথা বললো। তোমরা কি আমাকে চেনো? চিনি না। চরম সত্য কথা। না চিনে না জেনে খামাখা মিথ্যে বলার কোনো কারণ নেই, অথবা ভয়ে অসত্য বলাটা অন্যায়, ঠিক কিনা? জি ঠিক। আচ্ছা, এই এলাকার পথে ঘাটে আমাকে কখনো দেখেছো বলে মনে হয়? জি না। চমৎকার। আচ্ছা, আমাকে তোমাদের কখনো পরিচিত বলে কি মনে হচ্ছে? জানি না। জানা দরকার ছিল। দেখো, জানো যখন তখন তো আর কিছু করার নেই। আচ্ছা, আমি তোমাদের পরিচয় দিয়ে দিই। তোমরা হচ্ছে উকিল বাড়ির মেয়ে, আর তোমাদের বাবা বাহাউদ্দিন উকিল অত্যন্ত ঝানু উকিল এবং অনেক ভালো একজন মানুষ। তোমাদের বড় ভাই লাবিব উকিল সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং তাকে আমার খুব পছন্দ। আর তোমাদের মেজো ভাই শ্রাবণ ঢাকায় থাকে, তার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক। প্রত্যেকদিন রাতে তার সঙ্গে মেসেঞ্জারে আমার কথা হয়। তাই? আচ্ছা, তোমরা একসাথে কথা বলো কেন? আমরা জমজ তো তাই। আমরা একজন আঘাত পেলে অন্যজনও আঘাত পাই। আমার নাম হচ্ছে দুবাই বাবু। সুন্দর নাম, দুবাই বাবু। যদিও এই নামটা আমার পছন্দ না, মানে এলাকার মানুষ একটি কারণে আমাকে এই নামে ডাকে। কেন? কারণটা আমি তোমাদেরকে অন্যদিন ব্যাখ্যা করব, কিন্তু আজকে এখন তোমাদেরকে আমার সঙ্গে একটু আসতে হবে। কেন আসতে হবে? কারণ আজকে আমার জন্মদিন। আমার জন্মদিন উপলক্ষে আমি সবাইকে এই সামনের বেকারিতে খাওয়াচ্ছি। তোমরা কেক খাবে, সাথে যা মন চায় তাই খাবে। শোনো, এটা কিন্তু অনুরোধ নয়, আদেশ। তোমাদেরকে আমার সঙ্গে আসতেই হবে। আসো। বাবা, তাহলে এত কাহিনী হয়েছে? তারপর তাহলে দুবাই বাবু তোদের কি কি খাওয়াইলো শুনি? অনেক কিছু খাওয়াইছে, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, আরো অনেক কিছু। ভাবি জানো এই ছ্যাঁচড় লিন্ডা কি করছে? তোমার কথা বলে 2টা আইসক্রিম চাইছে। ছি ছি ছি, সেইটা কেন করতে গেলা? আমার কথা কেন বলছো? দেখছো ভাবি আমাকে কিভাবে ফাঁসাই দিচ্ছে? আমি বলতেছিলাম কি যে আমরা দুইজন এত কিছু খাচ্ছি, ভাবি শুনলে রাগ করবে, এর জন্যই না আমি নিয়ে আসছি। আর তুমিও না আপু তখন আমার সাথে বললে, এখন ভাবির সামনে ভালো সাজতেছো না? আরে ভাবি, আমরা তো আমি তো জমজ শেষে কথা বলতে গিয়ে ওর কথার ফাঁদে পড়ে গেছি। আমার কোনো দোষ নেই। হইছে, তোমার যে ট্রিট নেওয়ার জন্য মনের ভিতরে কত কুতুর কুতুর করতেছিল সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। আচ্ছা যাই হোক, ভাবি আই না তোমার আইসক্রিম। আরে নিয়ে আসছো না সত্যি সত্যি? কালকে রাতে ঠান্ডা পানি খেয়ে আমার গলাটা একদম শেষ, নাক দিয়ে খালি পানি পড়তেছে, কাশি লাগতেছে, খাইতে পারবো না, তোমরাই খাও। ঠিক আছে ভাবি, তাহলে 2টা আইসক্রিম আমি একাই খেয়ে ফেলবো। এই লিন্ডা, আমাকে তো দে না। দেখছো ভাবি, একটু আগে আমাকে চেষ্টা বলে এখন আমার কাছ থেকে যাচ্ছে না। আমি তো তোকে দিব না, আমি একাই খাবো। ভাবি আমাকে একটু দিতে বলো। কি শুরু করছো তোমরা? তোমরা কি ক্লাস 4-এ পড়ো নাকি? চলো দুজনে মিলে 2টা খাও, চলো ভিতরে চলো, ফ্রেশ হবা।